মেট্রো রেল পুরোপুরি চালু হয়েছে। সাভারের ডেফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে মারামারি, বাসে আগুন। সেন্ট মার্টিনে পাওয়া গেছে বিরল প্রজাতির কাঁটাযুক্ত মাছ। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত, এনসিপি এবং বিএনপি দুদলের জন্যই আসন ভাগাভাগি দরজা খোলা রেখেছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার নামকরণ করা হয়েছে মোনহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হকার, ভিক্ষুক এবং ভবঘুরুদের উচ্ছেদের প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ। নোয়াখালীতে ঘুমন্ত মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা, সহপাঠী গ্রেফতার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুইমিং পুলে শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলি, ৫ জন পাকিস্তানি সৈন্য নিহত। অ্যামাজনে ৫ লাখ কর্মীর কাজ করবে রোবট, এতে করে প্রায় ২ লাখ নতুন কর্মী নিয়োগ কমে যাবে বলে জানিয়েছেন অ্যামাজনের শীর্ষ কর্মকর্তা। ফ্রান্সে ঐতিহাসিক মিউজিয়াম লুভার থেকে অলঙ্কার চুরির সাথে জড়িত ২ জনকে আটক করেছে ফরাসি পুলিশ। ডেনমার্কের কোপেনহেগেন মেট্রো, চীনের সাংহাই মেট্রো, সিঙ্গাপুরের এমআরটি, সিউল মেট্রোপলিটন সাবওয়ে কোরিয়া এবং হংকং এমআরটি মেট্রো, এই ৫টি হচ্ছে পৃথিবীর নিরাপদ এবং নির্ভরযোগ্য মেট্রো রেল। দক্ষিণ চীন সাগরে একটি মার্কিন হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত। সাহায্যের ছলে অসহায় নারীদের উপর যৌন নিপীড়ন চালাতেন তুরস্ক দাতব্য সংস্থার মালিক, তাকে গ্রেফতার করেছে টার্কিশ পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণকে হাতকড়া এবং পায়ে বেড়ি দিয়ে দেশে ফেরত পাঠানো হলো। রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ গোলের ব্যবধানে। বার্সেলোনার মিডফিল্ডারকে শেষ মিনিটে লাল কার্ড দেখানো হলো। আজ শুরু হলো টি-20 সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছে বাংলাদেশ দল। নেইমারের সামনে বিরাট প্রশ্ন, সন্তোষ নাকি মায়ামি, কোনটা বেছে নেবেন তিনি? ফুটবল প্রেমিকরা হয়তো নেইমারকে ইন্টার মিলান বেশি পছন্দ করবে। পরিবারের সঙ্গে আলোচনা করে বদলে যায় অভিনেত্রী সোনামের মনোভাব। এখন ছবির প্রয়োজনে চুমুর দৃশ্যে আপত্তি নেই এই পাঞ্জাবি অভিনেত্রী। ১৯৭৪ সালে রেড আর্মি ফ্যাশন নামে একটি রাজনৈতিক সংগঠনের তরুণ সদস্যরা অপহরণ করে জাপানের যাত্রীবাহী একটি বিমান, যা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। সেই ঘটনা নিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কোরিয়ান সিনেমা গুড নিউজ। দক্ষিণী তারকা কীর্তি সভেজ বলিউডে নিজের অবস্থান আরও সুদৃঢ় করতে চান। এককালের জনপ্রিয় মালায়ালাম ছবির অভিনেত্রী ম্যানেকার কন্যা কীর্তি নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ গীতাঞ্জলি সিনেমা। একটি গবেষণায় দেখা গেছে, চায়ের সঙ্গে ধূমপান করলে ফুসফুস ও খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। অতিরিক্ত গরম চা, ধূমপান ও মদ্যপানের সমন্বয়ে ইসোফেজিয়াল ক্যান্সারের ঝুঁকি ৭ গুণ বাড়াতে পারে এবং গড় আয়ু ২০ বছর কমিয়ে দিতে পারে। গবেষকরা সতর্ক করে বলেছেন, চা একা ক্ষতিকর নয়, তবে ধূমপান বা মদ্যপানের সঙ্গে নিয়মিত চা খাওয়া স্বাস্থ্য ঝুঁকির বড় কারণ। স্বাস্থ্য সচেতনদের জন্য এই ডেডলি কম্বো এড়িয়ে চলাই ভালো।